জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, কিন্তু সেই যুদ্ধ কারো কারোর জন্য হয়ে যাচ্ছে ভিন্ন রকমের। আমার আবার স্বপ্ন। হ্যাঁ, এমনই একজন জীবনযোদ্ধা হলেন নাঈম। প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার 2.8% প্রতিবন্ধী। সর্বশেষ জনশুমারির তথ্য অনুসারে দেশের মোট জনসংখ্যা 16,51,00,000। এর মধ্যে 2.8% হিসাব করলে 26,24,441 জন, যা গড়ে প্রতি 100 জনের মধ্যে 2 জন প্রতিবন্ধী। যেখানে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো তাদের পাশে দাঁড়াবে, কিন্তু সেখানে দেখা মিলে অন্য কিছু। যদি আদো রাতে ঘুম ভেঙে যায় তখন মনে পড়ে কতজনের কত কিছুই মনে পড়ে, কিন্তু নাইমের মনে পড়ে তার ফেলে আসা দিনগুলোর কথা, যেখানে কিছু করার অদম চেষ্টা, আনন্দিত জীবন। কিন্তু এ জীবন যেন বেশি দিন সয় হয় নাই নাহিমের। শুরুটা ছিল আজ থেকে 6 বছর আগে। তখন সময়টা ছিল 2018 সাল। 5-10টা ছেলের মতেই নাইমের বেড়ে ওঠা। পড়ালেখায় ছিলেন মিডল ক্লাস, কিন্তু খেলাধুলায় ছিলেন ফার্স্ট ক্লাস। নাইমের স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন ক্রিকেটার হবে, একদিন জাতীয় দলে খেলবেন, কিন্তু ভাগ্য যেন তার সহায় হয় না। আজ তার ব্যাট দ্বারা সমর্থ না থাকলেও সে যেন খেলাধুলা থেকে এক পাও পিছ পাননি, বরং সে অন্যদের থেকে ভালোই খেলেন। তখন নাইমের বয়স ছিল 13। নাইম সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন। তার বাবা একজন দিনমজুর ছিল। পরিবারের 3 ভাই, মা, বাবা আর দাদি। ভাইদের মধ্যে নাইম দ্বিতীয়। সপ্তম শ্রেণীতে পড়াকালীন রমজান মাসে ফুফুর বাসা ঢাকায় বেড়াতে যান নাইম, আর সেখানেই শুরু হয় নাইমের জীবনের এক কালো অধ্যায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। আমি 2018 সালে একটি বিদ্যুৎ দুর্ঘটনায় আমার 2 হাত হারাই। ছিল 13, আমি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতাম। রমজানের বন্ধতে আমি ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। স্থানটা ছিল ঢাকা হাজারীবাগ। ইফতারের কিছু মুহূর্ত আগে আমি টিভি দেখতে গিয়েছিলাম। তখন আমি টিভি দেখতে যাই, গিয়ে দেখি ডিশ নাই। তারপরে 6তলা বারিন্দাতে গিয়ে আমি ডিশ লাড়া দিই, ডিশের তার লাড়া দিই। তারপরে আর আমি একদিন ফেসবুক স্ক্রলিং করতেই দেখি দেশ টিভির একটি ভিডিওতে ফুটে তোলানো হয়েছে এক হতদরিদ্র মায়ের সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই। বাবা অনেকদিন যাবৎ প্যারালাইসিস আক্রান্ত, বৃষ্টি এলেই যেন মাথা রাখার জায়গাটুকু নেই। ইস, আমি যদি তাদের জন্য কিছু করতে পারতাম। আর তখনই আমার চোখে পড়ে হতদরিদ্র মায়ের একটি নগদ নাম্বার। আমি আমার সাধ্যমতো কিছু করার চেষ্টা করলাম। থেকে কেউ আসে না। যদি আমাদের দেশের প্রত্যেকটা টিভি চ্যানেল এমনটা করতো, তাহলে হয়তো হাজারো দারিদ্র মাকে দারিদ্রতার সাথে যুদ্ধ করতে হতো। তাই এই নাইমের মতো বাংলাদেশে হাজারো নাইমের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, এই ভিডিওতে লাইক কিংবা সাবস্ক্রাইব করার কোনোই দরকার নাই, কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে নাইমের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন। আমার জীবন কাহিনী নিয়ে ভিডিও তৈরি করি, পারলে আপনারা দেখে আসতে পারেন আমার ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে। যদি আপনার চারপাশে এরকম লোক থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।